2026-28 শিক্ষাবর্ষের ডিএলএড ভর্তির ফর্ম ফিল আপ শুরু হলো। তাহলে চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে ডিএলএডে ভর্তির জন্য আবেদন করবেন। তো আপনি কিন্তু সরকারি এর পাশাপাশি বেসরকারি কলেজে আবেদন করতে পারবেন। আর কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং আপনি কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগে তাই স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে ভিডিওতে। এই কোর্সটি করলে কী লাভ রয়েছে। তো আপনি যদি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে চান তাহলে অবশ্যই আপনার কিন্তু ডিএলএড এই 2 বছরের ডিএলএড কোর্স করা থাকতে হবে। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই কোর্সটি করা না থাকলে আপনি কিন্তু প্রাইমারি যে টেট হয়ে থাকে সেখানে পরীক্ষায় বসতেই পারবেন না, ফর্ম পূরণ করতেই পারবেন না। তাহলে চলুন দেখে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখুন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 300 দেখে দেখেন অবশ্যই ফেসবুকটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে অনলাইন অ্যাপ্লাই যে লিঙ্কটি কলেজ অ্যাডমিশনের ডিএলএড 2 বছর কোর্সের, সেই লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে ওয়েবসাইট অনলাইন অ্যাডমিশনের সেখানে কিন্তু আসতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে কিন্তু শর্তগুলো বলা হয়েছে, আপনি সেখানে দেখে নিতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, কত টাকা আবেদন ফি আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে যে বক্স, এই বক্সে আমি টিকমার্ক করুন। তো বক্সে টিকমার্ক করে অ্যাপ্লাই আপনি ক্লিক করুন। তো আমাদের সামনে কিন্তু আবেদন ফর্মটি চলে আসবে 2026-28 শিক্ষাবর্ষে আপনি দেখতেই পাচ্ছেন। এবং নিচে কিন্তু আবেদন ফর্ম, অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। সামনে মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না, শুধুমাত্র আপনি আপনার সম্পূর্ণ নাম উল্লেখ করে দেবেন। তারপরে এখানে আপনি আপনার মায়ের নাম সম্পূর্ণ নাম উল্লেখ করে দেবেন, যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। এখানে আপনি আপনার ফাদার নেম আপনার বাবার নাম উল্লেখ করে দেবেন, যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন অথবা মিস্টার এগুলো উল্লেখ করবেন না। এরপর আপনার গার্জিয়ান নেম, যদি আপনার বাবাই আপনার পরিবারের অভিভাবক হয়ে থাকে তো গার্জিয়ান নেম উল্লেখ করে দেবেন। যদি আপনার বিয়ে হয়ে থাকে হাজব্যান্ড আপনার গার্জিয়ান, সেটা আপনাদের হাজব্যান্ডের নাম উল্লেখ করে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার জেন্ডার উল্লেখ করে দেবেন, মেল নাকি ফিমেল নাকি আদার্স, তো আপনি আপনার অ্যাকর্ডিং। তারপরে এখানে ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন, এই যে ক্যালেন্ডার এখানে আপনি ক্লিক করবেন, ডেট অফ বার্থ চলে আসবে। এরপর সাল এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আপনার দিন মাস ইয়ার যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। এরপর ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি, জেনারেল নাকি ইডাব্লিউএস নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি পিডাব্লিউডি নাকি ভোকেশনাল, তো আপনি এবার এখন এখান থেকে ক্যাটাগরি উল্লেখ করে দেবেন, তো আপনি যা হয়ে থাকেন। তারপর এখানে ইমেল আইডি, তো আপনি আপনার ইমেল আইডি জিমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার উল্লেখ করে দেবেন। যদি আপনাদের মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে, আপনাদের এখন স্মার্টফোন নেই, তো আপনি আপনার বাবার মোবাইল নাম্বার এবং আপনার বাবার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি উল্লেখ করে দেবেন। এখানে আপনি আপনার 12 সংখ্যার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, যে আবেদনকারী যিনি ডিএলএড কোর্সে ভর্তি হবে সেই ব্যক্তির। তারপরে এখান থেকে আপনি আপনার ধর্ম উল্লেখ করবেন, হিন্দুজিয়াম, ইসলাম, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ইত্যাদি অথবা আদার্স, তো আপনি আপনার অ্যাকর্ডিংটা উল্লেখ করবেন। এরপর সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে আপনি ক্লিক করবেন আপনি কি ইএক্স সার্ভিসম্যান কিনা অথবা ইন সার্ভিস নাকি নান। আমরা যেহেতু একদা কোনো রকম প্রাক্তন কিংবা আমরা আগে কোনো কাজ করিনি কিংবা চাকরি করিনি কিংবা বর্তমানে চাকরি করছি না, সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে নান এটা আমরা উল্লেখ করে দেবো। যারা চাকরি করছে ইন সার্ভিসে রয়েছে, সার্ভিসের মধ্যে ইন সার্ভিস উল্লেখ করবে, যারা ইএক্স সার্ভিসম্যান তারা এটা উল্লেখ করবে। আমরা যেহেতু করি না তাই নান এটা আমরা উল্লেখ করে দেবো। তারপর নিচে রয়েছে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, তো আপনি আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করে দেবেন। এখান থেকে আপনি স্টেট উল্লেখ করবেন, কোন স্টেটে আপনি বসবাস করে দেখেন। তো নিচে আপনি চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল উল্লেখ করে দিন। এরপর আপনি আপনার জেলার নাম উল্লেখ করে দিন, ডিস্ট্রিক্টের নাম। এরপর আপনি আপনার পিনকোড উল্লেখ করে দিন। তারপর পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনি আপনার সম্পূর্ণ ঠিকানা, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড অথবা পৌরসভা যা যা রয়েছে আপনাদের সম্পূর্ণ ঠিকানা আপনি কমা দিয়ে উল্লেখ করে দেবেন। তারপর নিচে উচ্চ মাধ্যমিক তথ্য উল্লেখ করতে হবে। তো আপনি যে এইচএস পাস করেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্কুলের নাম এখানে লিখে দেবেন। তারপর আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল, বাংলা নাকি ইংলিশ নাকি হিন্দি নাকি উর্দু। আমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তাই বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। এরপর আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংরেজি ছিল, ইংলিশ এটা আমরা উল্লেখ করলাম। তারপর নিচে আপনার এই যে বাংলা, উচ্চ মাধ্যমিক বাংলায় আপনি কত মধ্যে পরীক্ষা দিয়েছেন, আমরা যেহেতু 100 মধ্যে পরীক্ষা দিয়েছি অথবা 100 নিচে হলে বিলো 100 এটা আপনি সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ফুল মার্ক 100 মধ্যে পরীক্ষা হয়েছে, বাংলাতে এটা 100 উল্লেখ করলাম এবং ইংরেজিও আমাদের 100 মধ্যে হয়েছে 80 লিখিত এবং 20 আমাদের প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্ট যেটা রয়েছে আপনার অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, এখানে আপনি যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি উল্লেখ করলেন এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, এই বাংলা মিডিয়ামে যে সমস্ত কলেজে পড়াশোনা করানো হয়, ডিএলএড কোর্স করানো হয়, সেই সমস্ত কলেজে কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে আপনি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে থাকেন, এখন ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ডিএলএড কলেজ অ্যাভেলেবল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত কলেজের লিস্টে কিন্তু আপনার সামনে চলে আসবে। তো আপনি এখানে যে মিডিয়াম উল্লেখ করবেন, ধরুন আপনি হিন্দি অথবা উর্দু অথবা নেপালি অথবা সাঁওতালি অথবা এখানে ধরুন উর্দু সিলেক্ট করলেন। যদি উর্দুতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো ডিএলএড কোর্স কিংবা ডিএলএড কলেজ অ্যাভেলেবল রয়েছে তাহলে আপনার সামনে আসবে, যদি না থাকে তাহলে কিন্তু আসবে না। তখন আপনার প্রশ্ন করবেন যে আপনাদের কলেজ আসছে না, আপনি সিলেক্ট করতে পারছেন না, এটা কিন্তু মিডিয়ামের উপরে নির্ভর করে কিন্তু কলেজের লিস্ট চলে আসবে। তারপর নিচে উচ্চ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছেন, বোর্ড অথবা আপনার কাউন্সিল কী রয়েছে, আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাইয়ার সেকেন্ডারি এডুকেশন এই বোর্ড থেকে আমরা দিয়েছি, অথবা আপনাদের যে মাধ্যমিক একটা উচ্চ মাধ্যমিক যে মার্কশিট অথবা যে রেজাল্ট কিংবা সার্টিফিকেট, সেই সার্টিফিকেট উপরে আপনি পেয়ে যাবেন আপনার বোর্ডের নাম, এখানে তা উল্লেখ করে দেবেন। এরপর পাসিং ইয়ার, আপনি কবে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, এই যে ক্যালেন্ডার এখানে ক্লিক করুন, আপনার সামনে ক্যালেন্ডার চলে আসবে, এখানে সিলেক্ট করে নেবেন। তো আপনি কবে উচ্চ মাধ্যমিক পাস করেছেন আপনি ম্যানুয়ালি এখানে ইনপুট করতে পারেন। তো
তো আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে তারপর নিচে আপনার টোটাল বেস্ট 5 সাবজেক্টের মার্ক উল্লেখ করতে হবে। যদি আপনাদের 5টি সাবজেক্টই থাকে, অপশনাল থাকে না, তাহলে আপনার সমস্যা নেই। যদি অপশনাল রয়েছে কিংবা আপনাদের পরিবেশ রয়েছে, পরিবেশের নাম্বার কিন্তু উল্লেখ করা যাবে না। তো এখান থেকে আমরা কী করবো, 500 এটা আমরা উল্লেখ করবো। এরপর ল্যাঙ্গুয়েজ, এখানে আপনি কী করবেন, যদি আপনি অপশনাল থাকে তাহলে আপনার একটি প্লাস পয়েন্ট রয়েছে। যদি আপনাদের অপশনালে বেশি নাম্বার থাকে, আমি আপনার দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনাদের সাবজেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি এবং ফিলোসফি। এই যে ইবিএস পরিবেশ, এটা আপনাদের ইনক্লুড হবে না, পরিবেশের নাম্বার আপনার যোগ করা যাবে না, একবার এখানে বসানো যাবে না। তো ল্যাঙ্গুয়েজ 1 এবং 2 তার মধ্যে আপনি কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছেন, বাংলা এবং ইংরেজি। এই বাংলা এবং ইংরেজির মধ্যে যে সাবজেক্টে আপনি বেশি নাম্বার পেয়েছেন সেই সাবজেক্টের নাম্বারটা উল্লেখ করে দিন। টোটাল মার্ক অফ 10 আপনি যত পেয়েছেন, তো আপনি 100 মধ্যে যত পেয়েছেন বাংলা এবং ইংরেজির মধ্যে যে সাবজেক্টে বেশি সেই নাম্বারটি বসিয়ে দিন। এরপর আপনি কী করবেন, সাবজেক্ট 1-এ এরপর আপনি বাকি যে আপনাদের যে 5টি সাবজেক্ট, যদি আপনাদের এখন অপশনাল থাকে তাহলে আপনার আরও 5টি সাবজেক্ট রয়েছে, যদি অপশনাল না থাকে তাহলে আপনার 4টি সাবজেক্ট রয়েছে। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন উদাহরণটি। এখন আপনি কী করবেন, এই যে বাকি যে সাবজেক্ট আপনাদের পল সায়েন্স অথবা জিওগ্রাফি অথবা হিস্ট্রি অথবা ফিলোসফি অথবা আপনাদের এডুকেশন ইত্যাদি, সেই সমস্ত বাকি সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টে আপনি বেশি নাম্বার পেয়েছেন, আপনার কিন্তু পরিবেশ বাদ দিয়ে যে সাবজেক্ট আপনি বেশি নাম্বার পেয়েছেন সেই সাবজেক্টের নাম্বারটি আপনি এখানে উল্লেখ করে দিন সাবজেক্ট 1-এ। তারপর আপনি কী করবেন, সাবজেক্ট 2-তে এরপর আপনি কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছেন তার থেকে আরেকটু সেটা আপনি উল্লেখ করে দিন। এরপর আপনি কী করবেন, সাবজেক্ট 3-তে আপনি আরেক কোন সাবজেক্টে বেশি নাম্বার পেয়েছেন তা আপনি উল্লেখ করে দিন। এইভাবে আপনি নাম্বারগুলো এখানে বসিয়ে দেবেন। এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। তারপর সাবজেক্ট 4 যদি আপনাদের অপশনাল সাবজেক্ট থাকে তাহলে আপনি কী করবেন, অপশনাল যদি আপনার বেশি নাম্বার থাকে তাহলে আপনি অপশনাল সাবজেক্টের নাম্বারটি উল্লেখ করে দেবেন। আর আপনার যদি অপশনাল না থাকে তাহলে আপনি কী করবেন, এই যে ল্যাঙ্গুয়েজ 1 এবং 2-এর মধ্যে যে সাবজেক্ট আপনি নাম্বার উল্লেখ করলেন, এখন বাকি সাবজেক্টের নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। তো অপশনাল থাকলে আপনার কী সুবিধা রয়েছে, যদি আপনি অপশনাল নাম্বার বেশি থাকে অপশনাল সাবজেক্টে, তবে আপনি সেই নাম্বারটি উল্লেখ করবেন। যদি আপনাদের অপশনাল নাম্বার কম থাকে বাংলা এবং ইংরেজির মধ্যে, তাহলে আপনি কী করবেন, এই যে বাংলা এবং ইংরেজি এর মধ্যে যে নাম্বারটি আপনাদের বেশি রয়েছে সেটি আপনি উল্লেখ করে দেবেন, সমস্যা নেই। কিন্তু আপনার যদি অপশনাল না থাকে তাহলে আপনি কী করবেন, আপনাদের বাংলার নাম্বার, এরপর ইংরেজি এবং বাকি যে 3টি সাবজেক্ট সম্পূর্ণ 5টি নাম্বারই আপনি বসিয়ে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং, যদি আপনার পরিবেশ থাকে পরিবেশ নাম্বার কিন্তু উল্লেখ করা যাবে না। পাশে আপনি টোটাল মার্ক দেখতেই পাচ্ছেন এবং আপনার মার্ক অপশন কত রয়েছে, কত পার্সেন্ট আপনি দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু আবেদন করার জন্য কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং যারা এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইত্যাদি তারা কিন্তু 45% নাম্বার পেলে কিন্তু আবেদন করতে পারবে। তারপর নিচে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি আপনি এই মুহূর্তে বিএ পাস করে থাকেন অথবা এমএ পড়ছেন অথবা আপনি কলেজে উঠেছেন, কলেজ আপনি কমপ্লিট বিএ কমপ্লিট, তাহলে আপনি কী করবেন, এখানে বিএ পাস লিখে দেবেন অথবা এমএ পাস লিখে দেবেন। অথবা আপনি যদি এই মুহূর্তে কলেজে অ্যাডমিশন নিয়েছেন এইচএস পাস করার পর, তাহলে আপনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএস পাস এটা আপনি উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। তারপর নিচে আপনি চলে আসবেন কলেজ চয়েস, দেখতেই পাচ্ছেন আপনি কলেজ চয়েস করবেন। এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে কিন্তু আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিএলএড প্রশিক্ষণ নিতে চান সেটি বেছে নিন। বেসিক ইনফরমেশন এবং একাডেমিক সেশনের যথাক্রমে আপনার নির্বাচিত লিঙ্গ, প্রথম ভাষা এবং অথবা দ্বিতীয় ভাষার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত করা হবে। অর্থাৎ আপনি এখানে যে একতায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিডিয়াম আপনি উল্লেখ করেছেন সেই ভিত্তিতে আপনাদের কিন্তু নিচে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান সহ হবে। তো এরপর আপনি কী করবেন, ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চান এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট চয়েস করবেন। তো কোন ডিস্ট্রিক্টে আপনি পড়াশোনা করতে চান, তো কোন ডিস্ট্রিক্টে আপনি গভর্নমেন্ট নাকি প্রাইভেট স্কুলে একতায় প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চান আপনি তা সিলেক্ট করবেন। আমি এখান থেকে আপনার দেখানোর জন্য কলকাতা এটা উল্লেখ করলাম। তারপর সিলেক্ট টাইপ, তো আপনি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে চান নাকি প্রাইভেট অথবা সেলফ ফাইন্যান্স, আমরা গভর্নমেন্টে চান্স নিতে চাই তাই গভর্নমেন্ট এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ করবেন। তো আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার মিডিয়াম অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাভেলেবল রয়েছে কলকাতার মধ্যে, কলকাতার দেখতেই পাচ্ছেন এটা আমরা উল্লেখ করলাম। এরপর দেখতে পাচ্ছেন মিডিয়াম বাংলা কিন্তু, তো আপনি কিন্তু এইভাবে অ্যাড করতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করবেন যে আপনি কি একের অধিক শিক্ষা প্রতিষ্ঠান অ্যাড করতে পারবেন কিনা, আপনি কিন্তু একের অধিক শিক্ষা প্রতিষ্ঠান অ্যাড করতে পারবেন না। এবং আপনি যদি চান যে প্রাইভেট কলেজ এখান থেকে চেক করতে, তো প্রাইভেট অথবা সেলফ এটা আপনি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন যে কতগুলো প্রাইভেট কলেজ রয়েছে তা আপনার সামনে শো হবে। যদি আপনি এখান থেকে মুর্শিদাবাদ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মুর্শিদাবাদে কতগুলো প্রাইভেট রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদে প্রায় কিন্তু অসংখ্য প্রাইভেট কলেজ রয়েছে। তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং কোন প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং কোন মিডিয়াম সেখানে পড়াশোনা করানো হয় বাংলা মিডিয়ামে আপনি তা দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি আপনার অ্যাকর্ডিং, যদি আপনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আমরা গভর্নমেন্ট সিলেক্ট করে থাকি তো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু দুটো কলেজ রয়েছে গভর্নমেন্ট। তো এবার আপনি আপনার অ্যাকর্ডিং ডিস্ট্রিক্ট চয়েস করুন, আপনি আপনার পছন্দ মতো একটা কলেজ বেছে নেবেন। তো আপনি কোন ডিস্ট্রিক্টের কোন কলেজে পড়াশোনা করতে চান তা আপনি সিলেক্ট করবেন। আপনি কিন্তু একের অধিক সিলেক্ট করতে পারবেন না, একটি মাত্র কলেজে আপনি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে আপলোড ডকুমেন্টস, এখানে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। অ্যাপ্লিকেন্ট ফটো, আবেদনকারীর ফটো আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে জিপিজি ফাইলে চুজ ফিলে ক্লিক করে। তারপর আপনি কী করবেন, অ্যাপ্লিকেন্ট সিগনেচার, এখানে আবেদনকারীর সিগনেচার আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে জিপিজি ফাইলে, জিপিইজি ফাইলে। তারপর এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা আপনার যে বার্থ সার্টিফিকেট যদি থাকে তো বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি আপলোড করে দেবেন বয়সের প্রমাণপত্র স্বরূপ 200 কেবির মধ্যে জিপিইজি ফাইলে, জিপিজি না কিন্তু জিপিইজি ফাইলে আপনি দেখতেই পাচ্ছেন এই ফাইলে। এরপর এখানে আপনি আপনার এইচএসের যে মার্কশিট সেটিকে আপলোড করে দেবেন, উচ্চ মাধ্যমিকের মার্কশিট রেজাল্টটিকে চুজ ফিলে ক্লিক করে আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে জিপিইজি ফাইলে।
আর আপনি যদি এসসি এসটি ওবিসি কিংবা ইডাব্লিউএস পিডাব্লিউডি ইত্যাদি হয়ে থাকেন, ইত্যাদি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনার সামনে এই অপশনে চলে আসবে কাস্ট সার্টিফিকেট। আপনি দেখতেই পাচ্ছেন এখন এখানে আপনি আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অথবা ইডাব্লিউএস সার্টিফিকেট অথবা পিডাব্লিউডি সার্টিফিকেটটিকে 200 কপির মধ্যে আপলোড করে দেবেন জিপিএইচে ফাইলে। আর যদি আপনি জেনারেল সিলেক্ট করে থাকেন, জেনারেল হলে কিন্তু আপনার সামনে এই অপশনটি আসবে না। তারপর যারা ইএক্স সার্ভিসম্যান কিংবা ইন সার্ভিস একদম বর্তমানে চাকরিজীবী তাদের ক্ষেত্রে এই অপশনটি, আমাদের ক্ষেত্রে যেহেতু না এবং স্টার মার্ক নেই, আপনি দেখতেই পাচ্ছেন যারা ইন সার্ভিস চাকরির মধ্যে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে যে ইন সার্ভিস সার্টিফিকেট সেটিকে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে 200 কপির মধ্যে। তারপর নিচে আপনি চলে আসবেন ডিক্লারেশন, এই যে বক্সে আপনি টিকমার্ক করবেন, তারপর সাবমিট, এই সাবমিট ক্লিক করবেন, তো আপনার আবেদন হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনার পেমেন্ট করতে হবে। তো কত টাকা পেমেন্ট করতে হবে? যারা আনরিজার্ভ, জেনারেল অথবা ইএক্স সার্ভিসম্যান অথবা ইন সার্ভিস, টিচার অথবা ভোকেশনাল, তাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। আর যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 500 টাকা এবং যারা ওবিসি তাদের কিন্তু 750 টাকা পেমেন্ট করতে হবে। তো যখন আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পেয়ে যাবেন, সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। পরবর্তীতে মেরিট লিস্ট থেকে শুরু করে আপনার নাম লিস্টে উঠলো কিনা তা জানার জন্য আপনি আবারও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এই যে ওয়েবসাইট, এখানে চলে আসবেন। লিঙ্কে আপনি সেই ওয়েবসাইটের একটা আর্টিকেলের মধ্যে পেয়ে যাবেন। উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে একটা বিভিন্ন অপশন রয়েছে, নোটিশ, এর পাশে ইম্পর্টেন্ট লিঙ্কস, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি কিন্তু আপনার যে মেরিট লিস্ট তা দেখতে পারবেন, তার পাশাপাশি এর সমস্ত আপডেট দেওয়া হয় লিঙ্কগুলো এবং এই যে নোটিশে আপনি চলে আসবেন। তো নোটিশে আসার পর আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে কোন কোন নোটিশ দেওয়া হয়েছে এবং কবে মেরিট লিস্ট প্রকাশিত হবে, সমস্ত আপডেট আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তো আশা করি বুঝতেই পারলেন আপনি কিন্তু এইভাবে খুব সহজে আবেদন করতে পারবেন এবং ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, তো আপনি আবেদন করে নিন এবং কদিন পর্যন্ত আবেদন চলবে? 17/7/2026 17/7/2026 পর্যন্ত আবেদন চলবে এবং 3 তারিখে আবেদন শুরু হয়েছে 3রা জুলাই। তো আপনি আবেদন করে নিন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।